আমি আজকে আপনাদের সাথে কিছু ক্যাপাসিটর নিয়ে কথা বলবো, মেশিন নিয়ে আরো বিস্তারিত কিছু কথা বলবো। চার্জটা কিন্তু ফুল হয়ে অটোমেটিক বন্ধ হয়ে আছে, দেখেন এখন চার্জটা ডাউন। আমাদের মেশিনটা কখনো ব্লাস্ট হবে না, কখনো ট্রান্সফর্মার পুড়ে যাবে না। এখন যদি আপনাদেরকে বলি, বলেন তো কোনটা 6000-এর মাল? এই মালটার কোয়ালিটিতে দেখেন তো আপনি, কোনো দিক থেকে এটাকে আপনার পুরাতন মাল বানা হবে। আসসালামু আলাইকুম, আলমদিনী ইলেকট্রিকে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন হয়ে গেল আমাদের ম্যাগনেট চার্জার মেশিনের ভিডিও দেওয়া হয় না, তাই আজকে আসলাম। বা চাইলেও হয়তো বা ভিডিও করার সময় আমরা পাই না, কাজের ব্যস্ততার কারণে। আমাদের কাস্টমার ভাইরা সবসময় যে প্রশ্নগুলো করেন, আমি কিছু প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিওতে। আমাদের এই মেশিন সম্পর্কে যে আপনাদের যে প্রশ্নগুলো থাকে, অনেকের অজানা অনেক বিষয় থাকে, যে বিষয়গুলো আপনাদের না বললে নয়। আজকে আমাদের কাছে আপনারা দুই ধরনের মেশিন পাবেন। একটা হচ্ছে লোহার হেড ম্যাগনেট চার্জার মেশিন, একটা হচ্ছে ফাইবার হেড ম্যাগনেট চার্জার মেশিন। দুইটারে কাজ সেম, চার্জিং বিষয়টা একদম সব সেম থাকবে। তো এখানে আমাদের এই মেশিনটা হচ্ছে একদম অটোমেটিক। এটা অটোমেটিক চার্জ হয়ে বন্ধ হয়ে যাবে। আমাদের আগেও অনেক ভিডিও আছে, সেগুলো তো আমরা বলছি। আজকে আমি আপনাদেরকে যদিও বা চার্জ করে দেখাবো না, কোনো ম্যাগনেট চার্জ করে দেখাবো না। আমি আজকে আপনাদের সাথে কিছু ক্যাপাসিটর নিয়ে কথা বলবো এবং আমাদের মেশিন নিয়ে আরও বিস্তারিত কিছু কথা বলবো। আমাদের পাশে কিছু মেশিন আছে, এখানে আমাদের মেশিন রেডি হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ফাইবারের হেড ম্যাগনেট চার্জার মেশিন। আর আমি এতক্ষণ আপনারা যেটা দেখলেন, এটা হচ্ছে লোহার হেড ম্যাগনেট চার্জার মেশিন। গোডাউনে আরও কিছু মাল আছে, যেগুলো আমাদের দোকানটা ছোটো হওয়ার কারণে আমরা দোকানে নিয়ে আসি নাই। আমরা যেমন আমরা এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম, আমার মেশিনটা কিন্তু চার্জার রাখছিলাম। আপনি এদিকে খেয়াল করে দেখেন, এটা চার্জিং দেখেন, এদিকে দেখা যাইতেছে। এখানে চার্জটা কিন্তু ফুল হয়ে অটোমেটিক বন্ধ হয়ে আছে, দেখেন এখন চার্জটা ডাউন দিয়ে এখানে খেয়াল করে স্টপ হয়ে আছে। এটা পারলে নিচের দিকে নামবে, উপরে কিন্তু আর উঠবে না, এটা ডাউন হইতেই থাকবে। এই এফসি লেখা ওঠার কারণে। এতক্ষণ আমি আপনাদের সাথে ভিডিওতে কথা বললাম, তো আমি কিন্তু ভুলে গেছিলাম যে এটা আমি চার্জে রাখছিলাম। তো এটা আমার যখন অটোমেটিক বন্ধ হয়ে গেল, এফসি লেখা উঠলো, অটোমেটিক বন্ধ হয়ে গিয়ে চার্জটা ডাউন হওয়া শুরু হলো। এই সুবিধাটা থাকলে হবে কি, আমাদের মেশিনটা কখনো ব্লাস্ট হবে না, কখনো ট্রান্সফর্মার পুড়ে যাবে না, কখনো আমাদের ক্যাপাসিটিগুলো নষ্ট হবে না। এই সুবিধাটা এখন আমি এই যে ব্রেকারটা নামাই দিলাম, পুশ করে দিলাম, বাস এটা এখন সেফ দিলাম, মেশিনটা বন্ধ করে ফেলি। এখন কিছু কথা বলবো আপনাদের এই ক্যাপাসিটার নিয়ে। অনেকেই বলেন ভাই কী ধরনের ক্যাপাসিটার দেবেন। আমাদের যত মেশিন আছে সব মেশিনে আমরা রিকন্ডিশন ক্যাপাসিটারে ব্যবহার করি। রিকন্ডিশন ক্যাপাসিটার হলেও আমাদের ক্যাপাসিটারের কোয়ালিটিগুলো যদি আপনারা দেখেন, এই কোয়ালিটিগুলো 100% ফ্রেশ মাল আপনারা পাবেন। হচ্ছে দেখেন 350 ভোল্ট 22,000 ইউএফ, 22,000 ইউএফ, 350 ভোল্ট 22,000 ইউএফ। এটা আমরা হচ্ছে 2000 ভোল্টের একটা মেশিন বানাবো। সেই মেশিনের জন্য এখানে ব্যবহার করা হবে 12টা মাল ব্যবহার করা হবে। এটা 2000 ভোল্ট মেশিন ব্যবহার করবো। আমাদের এতে এমএফডি কিন্তু আমাদের প্রায় 2,40,000 50,000 প্লাস হয়ে যাবে। তো এইটার হিসাবটা এটা দেখলেন একটা মাল। আর একটা মাল যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 450 ভোল্ট 10,000 এমএফডি। এটা দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 450 ভোল্ট 10,000 এমএফডি। এইটা একটা মাল আমি যে পাশে রাখি। আমি আপনাদের আর একটা মাল দেখাবো। এটা কালারটা দেখা যাবে কিনা জানি না। এটা হচ্ছে 400 ভোল্ট 8,400 ইউএফ, 400 ভোল্ট 8,400 ইউএফ। আর একটা মাল যদি দেখায়, আমি দেখেন এটা কিন্তু সাইজে কিন্তু দেখেন খাটো। এটা হচ্ছে 22,000, এটা হচ্ছে 10,000, এটা হচ্ছে 8,000। এখানে এটাও 10,000-এর মাল। আচ্ছা, এখন হচ্ছে এটা যদি আপনাকে দেখেন, এটা সাইজের সব থেকে কিন্তু এটা লম্বা, এটা কিন্তু 22,000-এর সমান, মানে প্রায় পাশাপাশি। এটা লম্বা হলেও ভোল্ট এটার হচ্ছে 500 এমএফডি, ইউএফ কিন্তু মাত্র 4700, ইউএফ কিন্তু 4700। ঠিক আছে, এইটা রাখলাম আমি। দেখেন এটার থেকে খাটো একটা মাল আমি উঠাই। দেখেন এটা থেকে কিন্তু খাটো, সাইজ কিন্তু একই। মোটা যদি দেখেন, আপনি মোটা দিয়ে দেখেন একদম সেম। এদিক দিয়েও আপনারা সেম দেখতে পাবেন, বা লম্বায় কিন্তু এটাও খাটো। কিন্তু এটার যদি আমরা এমএফডিটা দেখতে যাই, দেখেন এটা কিন্তু 450 ভোল্ট, এটা কিন্তু 47 এমএফডি, এটাও কিন্তু 47 এমএফডি। আচ্ছা, একই মাল, এই দেখেন এখানে দেখেন একই সমান মাল, সেম মাল, সেম জিনিস। এখানে দেখেন এটা হচ্ছে 400 ভোল্ট 6,800 ইউএফ, দেখা যায় না স্পষ্ট? 400 ভোল্ট 6,800 ইউএফ। দেখেন এই যে একই সাইজ কিন্তু একই। এখানে আপনি যদি আমি এভাবে আপনাদেরকে লাগাই দিই, 4700 কোনটা আর 6,800 কোনটা, এটা কিন্তু বোঝা কিন্তু অনেক মুশকিল। এখানে আরেকটা মাল যদি দেখাই, আমি দেখেন সেম সাইজ, এই যে এখানে
তিনটে কিন্তু একই সাইজ মাল। এটা যদি আপনাকে আমি দেখেন 450 ভোল্ট 5600 ইউএফ, 450 ভোল্ট 5600 ইউএফ। আচ্ছা, এর পাশে আরেকটা মাল আছে, এটা 6800 মাল। এখন এখানে এইভাবে আমি যদি মালটা আমি রাখি, এখন যদি আপনাদেরকে বলেন তো কোনটা 6000-এর মাল, কোনটা 4700-এর মাল, আর কোনটা আপনার 5600-এর মাল, এটা কিন্তু বলা কিন্তু একদম মুশকিল। এই রকম ব্যবসা অনেকেই করে। আপনাদের কথা বলবে একটা, আপনাদের হিসাবপাতি দেবে এক ধরনের, এবং যখন মাল আপনাদেরকে ডেলিভারি দেবে, মাল আপনাকে যখন পৌঁছাবে তখন কিন্তু দেবে আরেক ধরনের মাল। ঠিক আছে, এই রকম প্রতারণাগুলো আল্লাহর রহমতে আপনারা আমাদের কাছে পাবেন না। আপনাদের সাথে যে ধরনের আমাদের আলোচনা হবে, আপনারা 100% সেই মালটাই আপনারা পাবেন। এখানে আপনাকে আমি 10,000-এর মাল বললাম, আপনাকে আমি 4700 মাল ধরাই দিলাম। আমি আরেকটা জিনিস দেখাবো, এখানে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো, দেখলে হয়তো বা আপনাদের আরও বেশি সুবিধা হবে। এটা কাছে নিয়ে আসতে হবে। দেখেন, এই মালটা কিন্তু সবচাইতে লম্বা মাল, একদম সবচাইতে যতগুলো মাল আছে সবচাইতে এই মালটা লম্বা মাল। এখানে যদি আপনাদেরকে আমি কাছে নিয়ে এসে দেখাই, 400 ভোল্ট 4700 ইউএফ, 400 ভোল্ট 4700 ইউএফ। ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের ম্যাগনেট চার্জারের মেশিন সম্পর্কে যথেষ্ট পরিমাণে একটা ধারণা আপনাদের চলে আসবে। এখন এই মালটা আমি রাখলাম, আপনাদের আর একটা মাল দেখাবো আমি। দেখেন, এটাও কিন্তু সেম সাইজ। এই সাইজ যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন সেম সাইজ। এই দিকে যদি আমি মিলাই দেখাই, একদম সেম মাল, কোনো কিন্তু পার্থক্য না, শুধু পার্থক্য একটা কি কালারটা একটু পার্থক্য। হ্যাঁ, এখানে আর একটা জিনিস দেখাই, একটু কাছে নিয়ে আসতে হবে। এখানে ভালো করে খেয়াল করে দেখেন, 360 ভোল্ট এবং 430 ভোল্ট পর্যন্ত এটাতে ইনপুট করা যাবে। ইউএফ কিন্তু 11,000 ইউএফ। ভালো খেয়াল করে দেখেন, 11,000 ইউএফ। তো এই মালের বিষয়গুলা যদি আপনাদের মানে হিসাব বুঝাইতে যায়, অনেকেই মনে করেন যে মাথায় এগুলা ক্যাচ করবে না আর কি, যে এগুলা একদম গোলক গোলক ধাঁধার মতো। এখানে অনেকে একটা প্রশ্ন বলে যে ভাই, অনেকেই তো নতুন মাল দিয়ে আমাদেরকে মেশিন বানাই দিচ্ছে, তারা আপনারা যে রেটে মেশিন বিক্রি করেছেন তারাও তো একই রেটে মেশিন বিক্রি করতেছে, তাহলে তারা কিভাবে দিচ্ছে? নতুন মাল আমাদের বাংলাদেশে কোনো আমাদের ক্যাপাসিটার তৈরি হয় না, আমরা এটা জানি। কিন্তু আমাদের দেশে নকল জিনিসের কোনো অভাব নাই। আমাদের দেশে নকল জিনিসের সরাসরি, এটা আপনারা সবাই জানেন। তো ব্যাপারটা হলো, নতুন যে মালগুলো আছে, চাইনিজ যে মালগুলো আছে, সেগুলাতে আমাদের লেখা যদি থাকে 22,000, আমি যদি এটা যদি মাপ দেই, মাপের বেলায় আমি এটাতে পাবো কত জানেন? 12,000 পাবো কিনা সন্দেহ আছে। এই জন্য আমি আমার মানে কাজের বয়সে, আমি আমার মেশিন তৈরি করার বয়সে, নতুন মেশিন দিয়ে যেগুলো মেশিন আমি রানিং করছি, আমি বাংলাদেশ থেকে যেগুলো বিশেষ করে আমি মাল কিনতাম, যেগুলো আমি মেশিন বানাইছি, এগুলোতে খুব খারাপ রেজাল্ট আমি পাইছি। এবং বাইরে থেকে আমি কিছুদিন আগে মাল নিয়ে আসতাম, এটা আপনারা হয়তো বা অনেকে জানেন না, তো সেগুলোও খুব ভালো রেজাল্ট আমি পাইছিলাম। তো এখন হচ্ছে বাইরে থেকে মাল নিয়ে এসে যে মেশিনের যে কোয়ালিটিটা আমি পাইছি, আমি রিকন্ডিশন মেশিন মাল দিয়ে এই মেশিনগুলোতে তার থেকে আমি ডাবল আমি ভালো বেনিফিট পাইছি। যারা আমরা অনলাইনের ভিডিও দেখে মাল কিনি বা অনলাইনে ভিডিওগুলো আমরা দেখি, আমরা কেউ কিন্তু বোকা নই, যথেষ্ট পরিমাণে আমরা চালাক। যেহেতু আমরা ইন্টারনেটটা ব্যবহার করতে পারতেছি, আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু চালাক আছি। আর আমরা যারা এই জগতে আছি, ইলেকট্রিক জগতে, মেকানিক্যাল জগতে যারা আছি, যারা মেকানিক করেন, আমরা তো এই বিষয়টা তাদের কাছেই বিক্রি করি, তারা কিন্তু বোকা নয়। বিষয়টা হলো, আমি শুরুতেই বলছি, আমি এখনও বলতেছি, এটা হলো রিকন্ডিশন মাল। এই মালটার কোয়ালিটিটা দেখেন তো আপনি, কোনো দিক থেকে এটাকে আপনার পুরাতন মাল মনে হবে। এই মালটা 100% নতুন। এটাকে যদি আমি একটা ভালো করে একটা ফ্রেশ করতাম, একটু ধুয়ে মুছে একটু পরিষ্কার করতাম, এটা পলি করতাম, আমি হয়তো আমার প্রতি পিসে হয়তো বা 2 টাকা 4 টাকা খরচ হইতো, কিন্তু এই মালটাকে আমি নতুন বলে চালাই দিতে পারতাম। এইভাবে অনেকেই ব্যবসা করতেছে ভাই, হাজার হাজার মানুষ এইভাবে ব্যবসা করতেছে, যে রিকন্ডিশন মালকে নতুন বলে চালাই দিচ্ছে। হয়তো বা তারা করে কি, যেমন আমার কিছু মাল আছে যে এই মালটার কালারটা ভালো লাগতেছে না, আমার এখানে কিছু টেপ মারা হয়েছিল, সেই টেপের দাগ রয়ে গেছে, এই মালটা হয়তো বা কালারটা ভালো লাগতেছে না, ঠিক আছে? তো এই মালগুলা নেবো না, আমি না নিয়ে এই ফ্রেশ মালগুলো আমি নেবো, নিয়ে আমি কি বলবো, মানুষকে নতুন বলে আমি চালাই দেবো। এই ব্যবসাগুলো আমি শিখি নাই ভাই, এই ব্যবসা আমি শিখি নাই। আমি শুরু থেকেই রিকন্ডিশন মাল নিয়ে কাজ করতেছি, এবং নতুন মালের থেকে আমি খুব ভালো রেজাল্ট পাইছি। আমি বাইরে থেকে যে মাল নিয়ে আসতাম, আমি ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসতাম, এটা আপনারা অনেকেই জানেন, আমি সেই মালগুলোর থেকে এগুলোতে খুব ভালো রেজাল্ট পাইছি। এই জন্য আমি এই মাল দিয়ে আমি মেশিন তৈরি করি।
আজকে আমি ভিডিওটি বেশি বাড়াবো না, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই চ্যানেলে মোটর কন্ট্রোলার চার্জার রিপেয়ারিংয়ের ভিডিওগুলো দেওয়া হয়। অনেকটা বড় ধরনের একটা গ্যাপ পড়ে গেছে, ভিডিওগুলো দেওয়া হয় না। ইনশাল্লাহ সামনে আবার কন্টিনিউ করা হবে। আমাদের লোকজন কম থাকার কারণে আমরা এটা করতে পারিনি। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।